আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 118 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অধ্যায়ের নাম হলো পরিমাপ অধ্যায়। পরিমাপ অধ্যায়ে দৈর্ঘ্য বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, প্রায় একই সমান লম্বা দুইটি পেন্সিলের দৈর্ঘ্যের পার্থক্য কিভাবে পরিমাপ করব। এখানে দুইটি পেন্সিলের ছবি দেখা যাচ্ছে। এটি হলো 1 নম্বর পেন্সিল আর এটি হলো 2 নম্বর পেন্সিল। 2 নম্বর পেন্সিলটি 1 নম্বর পেন্সিলের চেয়ে দৈর্ঘ্যে একটু ছোট। আমার পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার পেন্সিলের দৈর্ঘ্য প্রায় একই মনে হচ্ছে। এগুলোর দৈর্ঘ্যের পার্থক্য খুবই কম। আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করা হয়, কিন্তু এই পেন্সিল দুটির দৈর্ঘ্যের পার্থক্য 1 সেন্টিমিটারেরও কম মনে হচ্ছে। আমরা জানতে পারলাম যে কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিমাপের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করা হয়। সেন্টিমিটার থেকে ছোট কোনো একক আছে কি? অবশ্যই 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটার একক ব্যবহার করা হয়। সেন্টিমিটার স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তাহলে জানতে পারলাম কি, সেন্টিমিটার থেকে ছোট একক আছে যার নাম হলো মিলিমিটার। এই মিলিমিটার একক ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আমরা এখানে একটি স্কেল দেখতে পাচ্ছি। স্কেলটির দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারের দাগ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 সেন্টিমিটার। প্রতিটি 1 সেন্টিমিটারে 10টি করে দাগ দেওয়া আছে। এখানে প্রতিটি দাগ হলো 1 মিলিমিটার। এখানে দেখো চিহ্ন করে দেওয়া আছে, প্রতিটি দাগ হলো 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এটি হলো 1 সেন্টিমিটার আর এখানে 10টি দাগ কাটা আছে, প্রতিটি দাগ হলো 1 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার আর এটা হলো 1 সেন্টিমিটার। আমরা তাহলে বুঝতে পারলাম যে সেন্টিমিটার কি আর মিলিমিটার কি। এবার আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি একটি পেন্সিলের দৈর্ঘ্য। এই পেন্সিলের দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার 3 মিলিমিটার। এখানে 4 দেখা যাচ্ছে, 4 হলো সেন্টিমিটার আর 4-এর পাশে দেখো 3টি দাগ দেওয়া আছে। এই 3টি দাগ হলো মিলিমিটার, অর্থাৎ 3 মিলিমিটার। এবার দ্বিতীয় চিত্রে আমরা দেখি এই পেন্সিলটির দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। দেখো 4 পর্যন্ত দাগ দেওয়া আছে। প্রথম পেন্সিলটির দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার এবং 3 মিলিমিটার আর দ্বিতীয় পেন্সিলটির দৈর্ঘ্য হলো শুধু 4 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে প্রথম পেন্সিলটি দ্বিতীয় পেন্সিল থেকে 3 মিলিমিটার বড়। এখানে বলেছে আমার পেন্সিল তোমার পেন্সিল থেকে 3 মিলিমিটার বড়। এখন আছি 119 পৃষ্ঠায়। 1 নম্বরে দেওয়া আছে বই, খাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স ইত্যাদির দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত অনুমান করি। একটি স্কেল ব্যবহার করে সেগুলোর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে নিচের ছকটি পূরণ করি। আনুমানিক দৈর্ঘ্য কতটা সঠিক তা যাচাই করি। বস্তুর নাম দেওয়া আছে বই। বইটির আনুমানিক দৈর্ঘ্য আমরা ধরি 23 সেন্টিমিটার। বইটি যখন আমরা স্কেল দিয়ে পরিমাপ করি তখন প্রকৃত দৈর্ঘ্য পেলাম 22 সেন্টিমিটার 8 মিলিমিটার। এবার একটি খাতা নিলাম, খাতাটির আনুমানিক দৈর্ঘ্য ধরলাম 30 সেন্টিমিটার।
খাতাটি যখন স্কেল দিয়ে পরিমাপ করলাম তখন প্রকৃত দৈর্ঘ্য পেলাম 29 সেন্টিমিটার 7 মিলিমিটার। এবার আরেকটি বস্তু নিলাম, তা হলো জ্যামিতি বক্স। জ্যামিতি বক্সের আনুমানিক দৈর্ঘ্য ধরলাম 20 সেন্টিমিটার। যখন স্কেল দিয়ে পরিমাপ করি তখন প্রকৃত দৈর্ঘ্য পেলাম 19 সেন্টিমিটার 4 মিলিমিটার। এখন টিফিন বক্স পরিমাপ করি। টিফিন বক্সের আনুমানিক দৈর্ঘ্য ধরলাম 18 সেন্টিমিটার। স্কেল দিয়ে পরিমাপ করার পরে প্রকৃত দৈর্ঘ্য পেলাম 17 সেন্টিমিটার 6 মিলিমিটার। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। এখানে সূত্র দেওয়া আছে, দৈর্ঘ্যের একক 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটি হলো অঙ্কের সূত্র। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দৈর্ঘ্যের এই এককগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে অঙ্কের সঠিক সমাধান আমরা করতে পারবো না। গ্রামের বাড়ি যাওয়ার সময় আমি এই এককগুলোর বাইরে অন্য এককের নাম শুনেছি, কিন্তু আমি এটির নাম মনে করতে পারছি না। এটি হলো কিলোমিটার। আমরা বড় দৈর্ঘ্য যেমন দূরত্ব পরিমাপের জন্য এই একক ব্যবহার করি। যেমন রাস্তার দূরত্ব কিলোমিটারে পরিমাপ করা হয়। এখানে দেওয়া আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটিও আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা দৈর্ঘ্যের একক জানতে পারলাম। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। বন্ধুরা, এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। আজকে আমরা 118 থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের পরিমাপ কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম। আগামী ক্লাসে 120 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।